নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করব আলু পটলের দম। চলুন দেখে নেওয়া যাক আলু পটলের দম তৈরি করার জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আলু পটলের দম বানানোর জন্য আমি এখানে 5টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ডুমো করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6টা পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছু কড়াইশুঁটিটা আমি প্রয়োজন মতন ব্যবহার করব। মশলা হিসাবে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ মতন আদা, 5 থেকে 6 কোয়া রসুন আর 2টো বড় মাপের পেঁয়াজ। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো মাঝারি মাপের টমেটো, কিছুটা ধনেপাতা আর নিয়ে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, জিরে আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। আদা রসুন পেঁয়াজটা আমি বেটে নেব, তার আগে কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেওয়ার জন্য তুলে রাখবো। মিক্সিতে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, একই সাথে আমি 2টো টমেটো দিয়ে একসাথে একটি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, দিয়ে দিলাম হলুদ এখানে 1 চামচ নিয়েছি, আর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়োটাও আমি 1 চামচ মতো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচের একটু কম ব্যবহার করছি। সব শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি মিক্সিতে বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো আরও একবার মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মশলাটি। কড়ায় আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলে আমি একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে আলুগুলো তুলে নেব। এবারে এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো তুলে ফেলব। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, ফোড়নগুলো তেলে দিয়ে দিলাম। ফোড়নের তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। এবার এটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাতে আমি একটু গরম জল দিয়ে আর একটু কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে এবারে আমি এতে আলু আর পটলটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু নেড়ে দিয়ে দেবো আলু আর পটলগুলো। ভেজে রাখা আলু পটলগুলো আমি মশলায় মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এতে পরিমাণ মতন গরম জল।
দিয়ে দেবো 4 চামচের 1 চামচ চিনি। আলুর দমটা একদম রেডি। আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আলু পটলের দম রেডি হয়ে গেল। এবারে আমি এটা পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কড়াইশুঁটি দিয়ে আলু পটলের দম। আপনারা এই রেসিপিটি লুচি, পরোটা, রুটি কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দেবেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।